বাদে বিভিন্ন বক্তার মুখ থেকে বেশ খুব সুন্দর সুন্দর কথা শ্রবণ করলাম। আর একটু করে টাইম বেশি হলে আর একটু প্রাণটা ভরতে আর প্রাণটা ভরছে না শুনে। খুব ভালো ভালো কথা সবাই বলেছে, খুব সুন্দর সুন্দর কথা। যাই হোক, যে সার্বভৌম ভট্টাচার্যের সেই পাঠ আর বহুপাদেরও পদাঙ্কিত স্থান, এইখানে সমস্ত মহাপ্রভুর পরিকরগণ এবং এর পূর্বে পূর্বে যে সমস্ত চার সম্প্রদায়ের আচার্যগণও এখানে এসেছিলেন, তারা বিদ্যানগরী বিদ্যা লাভ করেছিলেন। এই পরম পবিত্র স্থানে আমরা এখানে এসে এই বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করতে পেরে খুব নিজেকে ধন্যবাদ করছি। এতক্ষণই যে সার্বভৌম ভট্টাচার্যের কথা অনেক কথা বলছিলেন মহারাজ, সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভুকে চিনতে পারেননি, তো তাই তিনি বললেন যে তুমি এই প্রথম যৌবন সম্পূর্ণ, তুমি কি রক্ষা করতে পারবে তোমার এই সন্ন্যাস ধর্ম? সন্ন্যাস ধর্ম যদি রক্ষা করতে হবে, মনটাকে এক জায়গায় রাখতে হবে। তুমি এক কাজ করো, বেদান্ত অধ্যয়ন করো। বেদান্তের মধ্যে কোনো একটা ভালো একটা চিন্তা ভাবনার মধ্যে থাকলে চঞ্চল মনটাকে সংযম করা যাবে। মহাপ্রভুর অভিভাবক হিসাবে সার্বভৌম ভট্টাচার্য যেন তাকে উপদেশ দিচ্ছেন। আর মহাপ্রভু এত মানে দৈন্যের প্রতিমূর্তি, তো তাহলে আপনি আমার অভিভাবক, আপনি আমার গুরুতুল্য, যেটাই ভালো হয় আমার মঙ্গল হয়, হ্যাঁ আপনি সেইটাই আমাকে ব্যবস্থা করুন। তো যেন সার্বভৌম ভট্টাচার্য সেখানে বক্তা আর শ্রোতা চৈতন্য মহাপ্রভু, যেটা সার্বভৌম ভট্টাচার্যের শ্রীপাঠ রাধাকান্ত মন্দির মানে পুরীধামে, ওখানেকার ঘটনাটা হচ্ছে আর কি। তো উচ্চ আসনে সার্বভৌম ভট্টাচার্য বসেছেন আর নিম্ন বেদিতে শ্রী চৈতন্য মহাপ্রভু বসছেন। কিন্তু 7 দিন ধরে এই হরিকথা বেদান্তের কথা পাঠ করছে, মহাপ্রভু একটা কোনো কিছু বলেননি, চুপচাপ আছে। যার জন্য সার্বভৌম ভট্টাচার্য তিনি বললেন যে আচ্ছা, আমি তো কিছু বুঝতে পারছি না যে তোমার মনোভাব। তুমি যদি আমার এই কথা শুনে তোমার যদি খুব আনন্দ হয়, তাহলে তাও তো তুমি একটা বলতে যে খুব ভালো লাগছে, আরও বলুন শুনি। আর যদি বুঝতে না পারো, তাও তো প্রশ্ন করতে যে এটা আমি বুঝতে পারছি না, এখানে বলুন। তখন মহাপ্রভু একটা কথা বললেন যে আপনি যে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের যে বেদান্ত সূত্র আপনি পাঠ করছেন, এই পাঠের সময় যখন আপনি মূল সূত্র ব্যাখ্যা করছেন, তখন মনে হয় যেন পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে, মানে আলোয় আলোকিত হচ্ছে, জগতে অন্ধকার দূরীভূত হয়ে যাচ্ছে আর আলোয় আলোকিত হচ্ছে। কিন্তু আপনি এই বেদান্ত শুদ্ধ পাঠের পরে যখন আপনি ব্যাখ্যা করছেন, তখন আবার ওই যে সুন্দর সূর্য উদয় হয়েছিল, বিশাল একটা মেঘ রাশি এসে আবার সেই সূর্যটাকে আচ্ছাদন করে দিয়েছেন, অর্থাৎ আবার যেন অন্ধকার নেমে আসছে। মহাপ্রভু ডাইরেক্ট বলছে না যে আপনার বেদান্ত ব্যাখ্যাটা ভুল হচ্ছে, এইভাবে তিনি বলছেন না। মহাপ্রভুর বলার উদ্দেশ্য হলো, মহাপ্রভু প্রত্যেককে তিনি সম্মান করেছেন, আর আর পণ্ডিতকে সম্মান দেওয়াটাই একটা ধর্ম। তখন উনি বললেন, বলেন কি এরকম ধরনের হচ্ছে তোমার, তাহলে এইটার কি হবে ব্যাখ্যা? তখন তিনি ওই বেদান্ত সূত্রের মধ্যে একটা শ্লোক নিয়ে তিনি তখন 18 প্রকার তিনি ব্যাখ্যা করেছিলেন। তখন তো তার মাথা ঘুরে গেছে, সর্বনাশ। দেবগুরু বৃহস্পতি, তার কাছে বিদ্যা সারা বিশ্বজগতে লাভ করেন, আর আমি সেই পণ্ডিত ব্যক্তি, আমাকে এইরকম মাথা ঘুরিয়ে দিয়েছেন, আপনি কে বলুন? হ্যাঁ, ব্যাস হাত জড়ো করা শুরু করে দিয়েছেন। তখন শ্রী চৈতন্য মহাপূজার অনেক কথা শুধু সবাই তো জানে মোটামুটি, হ্যাঁ, তার পুষ্পাঞ্জলি স্বরূপ আমি দু একটা কথা বললাম আর কি। তো তখন মহাপ্রভু কৃপা করে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি এই ষড়ভুজ মূর্তি তিনি দর্শন দিয়েছিলেন, যে আমি সেই রাম, আমি সেই কৃষ্ণ, এবং আমি সেই চৈতন্য মহাপ্রভু রূপে আমি এসেছি জগতের প্রচার করতে। তো যাই হোক, সেই সার্বভৌম ভট্টাচার্যের এখানে রাধানন্দ বাবাজি মহারাজ তিনি বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। অতি ভাগ্যের কথা। বৈষ্ণব সেবা নাম সংকীর্তন 2 করো শীঘ্রভাবে শ্রীকৃষ্ণ চরণ, এটা আমরা তো বৈষ্ণবদের মুখে আমরা শ্রবণ করছি। আর সব থেকে বড় জিনিস হলো যে বৈষ্ণব সেবাতেই আমাদের স্বীকৃতি অর্জন হয়। আর এই স্বীকৃতি তো 84 লক্ষ জনের মধ্যেও স্বীকৃতি অর্জন হয়।
সেটা যদি ভগবত ভক্তের সঙ্গ লাভ হয়। ভক্তি শুধু ভগবত ভক্ত মহাদেব পুরী মহারাজ প্রথম শুরু করেছিলেন, সঙ্গেন পরিযায়তে সৎসঙ্গ প্রাপ্তি পঙ্গি সুকৃতি পূর্ব সঞ্চিতই। প্রত্যেকটা জন্মে সুকৃতি হতে পারে, একটা বৃক্ষ জন্মে যদি হয় সে তখনও সুকৃতি হতে পারে। কিসের দ্বারা? ভগবত ভক্তের সঙ্গের দ্বারা। যেমন ধরুন একটাই কাঁঠাল গাছ, ধরুন সাধারণ বাড়ি যদি হয়ে থাকে তো ওই কাঁঠাল ইঁচড় খাবে, পাকলে খাবে, তারা ভগবত সেবার সঙ্গে সম্বন্ধ নাই। কিন্তু কোনো ভগবত ভক্তের গৃহেতেই যদি বৃক্ষটা জন্ম হয়ে থাকে তো প্রথম থেকে শুরু হবে, ওই ইঁচড় রান্না হয়ে ভগবানের ভোগ হবে, কাঁঠালও ভগবানের ভোগ হবে। তো ডাইরেক্ট ঈশ্বরের সেবায় লাগাচ্ছেন কে? ভগবত ভক্ত। তার সেই বৃক্ষ জন্মেও স্বীকৃতি অর্জন হচ্ছে। একটা পুষ্প জন্ম যদি হয় তো সাধারণ বাড়িতে পুষ্প অনলি শুধু দর্শন, কাজে লাগে না ভগবত সেবায়। কিন্তু ভগবত ভক্তের বাড়িতে যদি একটা টগর ফুল গাছ হয়, প্রতিদিন ওখান থেকে টগর ফুল তুলে নিত্য ভগবত চরণে পৌঁছে দিচ্ছেন। সেই পুষ্প জন্মেও তার স্বীকৃতি অর্জন করেছেন কে? ভগবত ভক্ত। সে গৃহস্থ ভক্ত হতে পারে, আর ত্যাগী ভক্ত হতে পারে, নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে পারে, যে কোনো ভগবত ভক্তের সঙ্গ লাভ হলেই সে ভগবানের পাদপদ্মে যে কোনোভাবে আমাদের পৌঁছে দেবে। যদি আমি গরু জন্ম লাভ হয়, আমার ওই দুধটা ভগবত ভক্তের বাড়ি যদি গরুটা জন্ম হয়, তাহলে ওই দুধ অভিষেক হবে, ভগবানের পরমান্ন হবে, ভগবানের সেবায় লাগবে। সাধারণ বাড়িতে হলে চা করে খাবে দুধটা। হ্যাঁ, এই জন্য ভগবত ভক্তের সঙ্গ আমাদের বারবার প্রার্থনা। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নরে হৃদয়ে, তব ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয়ে। বাঞ্ছা কল্পতরু হস্তে কৃপা সিন্ধু ভয়ে বচা পতিতানাং পাবনে ভো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম।